দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের রিপোর্টার গোলাম মর্তুজা। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মর্তুজা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের সাথে জানান। ধন্যবাদ শারমিন। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনেই আছি এবং আজ 20তম দিন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন রয়েছেন। আমরা গত বুধবার অর্থাৎ গত পরশুদিন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে যে ব্রিফিংটি পাই সেটি কিন্তু আমাদের কাছে আসলে সর্বশেষ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এরপরে আসলে আর কোনো ব্রিফিং হয়নি। যদি তার শারীরিক অবস্থার এমন কোনো পরিস্থিতি হয় যেটি নিয়ে ব্রিফ করা প্রয়োজন, সেক্ষেত্রে তারা ব্রিফিং করবেন। এবং সবশেষ তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি, তিনি কিন্তু আইসিইউতে চিকিৎসা গ্রহণ করছেন এবং যে একজন সংকটাপন্ন রোগীকে আসলে যে ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই চিকিৎসাগুলোই কিন্তু তার হচ্ছে। আমরা ডক্টর AZM জাহিদ হোসেনের মাধ্যমে জানতে পেরেছি যে বিদেশি চিকিৎসকদের কথা বারবার বলা হচ্ছিল, প্রতি রাতেই আসলে মেডিকেল বোর্ডের যেই সিদ্ধান্ত বা যে মেডিকেল বোর্ডের যে মিটিংটি সেটি হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটির সার্বিক তত্ত্বাবধান কিন্তু সেখান থেকে করা হচ্ছে। এবং এইখানে 3টি দেশের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। এই 3টি দেশের চিকিৎসকদেরকে নিয়েই কিন্তু মূলত মেডিকেল বোর্ডের যেই মিটিংটি হয় সেই মিটিংয়ে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও কিন্তু থাকেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এবং তার বড় পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, তিনিও কিন্তু সেই মেডিকেল বোর্ডের সদস্য। আমরা প্রতিদিনই দেখি তিনি হাসপাতালে আসেন, বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি তিনি সশরীরে পর্যবেক্ষণ করেন। এবং একটি কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা ব্রিফ থেকে শুনেছি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের অবশ্যই আগ্রহ রয়েছে। সবাই একটি ভালো সংবাদ চায়, তার শারীরিক অবস্থা সুস্থ হয়ে যেন তিনি আমাদের মাঝে ফিরে আসে, এটি সবাই চায়। কিন্তু অনেকেই আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন ভুল তথ্য বা অপতথ্য আসলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন। এমনকি তার শারীরিক অবস্থা, শারীরিক জটিলতা কিংবা শারীরিক রোগ এটি নিয়েও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আলোচনা করতে শোনা গিয়েছে। যদিও এসব ব্যাপারে কিন্তু ব্রিফিংয়ে কোনো রকম কথাবার্তা আসলে হয় না। সেক্ষেত্রে এই ধরনের তথ্যগুলো কতটুকু ভিত্তি আছে সেটিও আসলে প্রশ্ন রাখে। কারণ দিন শেষে তিনিও একজন, তাকে সবশেষে তিনি একজন রোগী, তার একটি প্রাইভেসি রয়েছে। প্রতিটি রোগীর আসলে রোগ সম্পর্কে প্রাইভেসি থাকে, সেটির ঊর্ধ্বে যেন আসলে কেউ না যায় সে ব্যাপারেও কিন্তু বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমে কথা বলেছেন যে সেই ব্যাপারটি আসলে আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি হাসপাতালের বাহিরের পরিস্থিতি বলি, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা যেই অবস্থায় দেখেছি বিগত দিনগুলোতে, আজও তার ব্যতিক্রম নয়। কড়া নিরাপত্তায় কিন্তু তিনি এখানে চিকিৎসা গ্রহণ করছেন। SSF-এর সদস্যরা ভেতরে রয়েছেন, এছাড়াও বাহিরে পুলিশ, বিজেপির সদস্যদেরকে আমরা দেখেছি, তারা 24 ঘন্টা ডিউটি করছেন। এবং আমরাও এখানে আসলে গণমাধ্যম কর্মীরা 24 ঘন্টায় রয়েছি, যে কোনো রকম তথ্য, যে কোনো ব্রিফিং পাওয়ার সাথে সাথে যেন আমরা আসলে দর্শকদেরকে অবহিত করতে পারি। এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। আমরা যদি পরবর্তীতে কোনো ব্রিফিং বা কোনো রকম তথ্য আসলে জানতে পারি, সেক্ষেত্রে আমরা দ্রুততম সময়ে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ শারমিন। ধন্যবাদ মর্তুজা। দর্শক, এতক্ষণ এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সর্বশেষ চিকিৎসা ব্যবস্থা তথ্য আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা।